মাটন আর চিকেনকেও মানিয়ে দেবে হার। আজকে আপনাদের জন্য ডিমের এমন একটা রেসিপি নিয়ে এসেছি, দেখলে আপনারা বলবেন জাস্ট ওয়াও। এটা ব্যাচেলারদের জন্য বিশেষ করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করে ভালোই আছেন। নিয়ে এসেছি ডিমের এমন একটা কারি, দেখলে আপনারা অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। আর দেখার আগে আমার চ্যানেলটাকে করে দিন সাবস্ক্রাইব, ভিডিওটাকে করে দিন লাইক, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবেন যাতে করে নোটিফিকেশন আপনার কাছে প্রথম এসে যায়। আর চলুন এবারে শুরু করি এই রেসিপিটার জন্য এখানে আমি 3টা ডিম, একটা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু একজনের জন্য বানাচ্ছি। আর এখানে আমি পেঁয়াজ আদা বাটা করে বেটে নিয়েছি। দেখুন, এগুলোকে আমি পুরো মিহি করিনি, আদা বাটা করে বেটে নিয়েছি। আর এখানে ডিম আলুটা হয়ে গেছে সিদ্ধ। এবারে এগুলোকে আমি একটা ঠান্ডা জলের মধ্যে নামিয়ে নিয়েছি। এগুলোকে এবার আমি নিয়ে নিচ্ছি চট করে ছোলে নিয়ে নিলাম। এগুলোকে আমি ছুলে নিয়ে এগুলোকে আমি একটা ছুরির সাহায্যে হালকা হালকা কেটে নিয়েছি, যাতে করে তেলের মধ্যে দিলে ছিটে মুখের মধ্যে এসে পড়ে না যায়। তার জন্য এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি 3 চামচের মতো হবে সর্ষে তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। হয়ে গেছে তেলটা গরম, এবারে প্রথমে ডিমগুলো ভেজে নিচ্ছি আমি, তারপর আমি আলুগুলো ভেজে নেব। নিয়ে নিয়েছি ডিমগুলো ভেজে। এবারে ডিমগুলোকে নিয়ে নিচ্ছি উঠিয়ে। আমি নিয়ে নিলাম ডিমগুলো আমি উঠিয়ে এখানে। এবারে এর মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটার মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে এবারে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়েছি আলুগুলো। এবারে আলুগুলো উঠিয়ে নিচ্ছি আমি। এবার এই তেলটার মধ্যে আমি একটা তেজপাতা ছিঁড়ে এভাবে দিয়ে দিয়েছি। আর আদা বেটে রাখা যেগুলো পেঁয়াজ আমি আদা বেটে রেখে দিয়েছিলাম, এই পেঁয়াজটা তেলের মধ্যে এবারে দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছুটা 1-2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে, তারপর আমি মশলাগুলো দিচ্ছি। এবারে দিয়ে দিয়েছি আমি আধা চামচের মতো হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি, যাতে করে কালারটা খুবই সুন্দর এসে যায়। তার জন্য দিয়ে দিয়েছি। এবারে এগুলো সামান্য জলও দিয়ে দিয়েছি মিক্সির বলটা ধুয়ে। এবারে এগুলোকে আমি কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিটের জন্য এগুলোকে নিয়ে নিলাম আমি কষিয়ে। এবারে ভেজে রাখা আলু আর ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে আমি আরও 2-3 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি এগুলোকে। আরও 2-3 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি। এবারে এসে গেছে জলটা দেবার পালা। আমি যেহেতু অল্প করে বানাচ্ছি, তার জন্য আমি অল্প পরিমাণে জল দিলাম। আপনারা ডিমটা যেমন পরিমাণে বানাবেন সেই পরিমাণে জলটা ব্যবহার করবেন। আমি এখানে আধা গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি। যেহেতু এই রেসিপিটার মধ্যে ঝোলটা বেশি রাখা যাবে না, তার জন্য আমি জলটা আধা গ্লাস নিয়ে নিয়েছি। আর আপনারা যেমন পরিমাণে ডিম বানাবেন সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। এখানে হয়ে গেছে 4-5 মিনিট পর ফিরে এসে দেখি এগুলো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো। দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা গুঁড়োটা। অবশ্যই আপনারা গরম মশলা গুঁড়োটা দেবেন, না হলে ফ্লেভারটা আসবে না, ভালো লাগবে না। তার জন্য এই রান্নাটা যারা কখনোই রান্না করতে পারে না, তাদের জন্য এই রান্নাটা আজকের। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে থাকে, আপনারাও বানিয়ে অবশ্যই খাবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। বাই।